নমস্কার বন্ধুরা, সাথী কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভীষণ বাজ পড়ছে। তো সকলে খুব সাবধানে থাকুন। মেঘ দেখলে একটু সাবধানে থাকার চেষ্টা করুন সকলেই। কি গো, খেলা দেখছো? হ্যাঁ, খেলা দেখছি। একটু ভালো মুখরোচক খাবার হলে খুব ভালো হতো। এখন মুখরোচক খাবা? কি করবো, বৃষ্টি হচ্ছে বাইরে, ইচ্ছা করছে তো বৃষ্টি দিনে খেতে ইচ্ছা করে এগুলো। হ্যাঁ মা, করে দাও একটু। বাইরে বৃষ্টি পড়ছে, একটু মুখরোচক করে দাও। মুখরোচক দিয়ে মুড়ি খাবো আর খেলা দেখবো। করে দাও একটু। আজকে তো নিরামিষ রে বাবু। নিরামিষ দিয়ে কিছু একটা করে দাও ভালো। আচ্ছা, আমি দেখছি, দাঁড়া কি করা যায়। কি আছে ঘরে দেখি আগে, দেখে চটজলদি কিছু একটু বানিয়ে দেব। যা পারো তাই বানাও। ঠিক আছে, দেখছি, দাঁড়া। রান্নাঘরে চলে এসেছি, এসে একটু এঁচোড় আর আলু সিদ্ধ করে নিলাম। কি করব দেখি তাড়াতাড়ি ঝটপট করে। আর অল্প একটু সুজি আর সাবু সামান্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাই সব কিছু একসাথে মিক্স করে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করলাম। তো এটা এখন একটু গরম গরম মোচমোচে খাস্তা স্পাইসি পকোড়া ভেজে দিচ্ছি। পুরোপুরি নিরামিষ, কিন্তু খেতে এত ভালো লাগে, মচমচে খাস্তা হয় ভীষণ। তাতে মশলা বলতে গোটা মশলা ভেজে একটু গুঁড়ো করে দিয়েছি, জিরে ধনে একটু কাঠখোলায় ভেজে গুঁড়ো করে দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর একটু চাট মশলা দিয়েছি। তো দারুণ টেস্ট হয় এটা পকোড়াটা, না খেলে বুঝতে পারবেন না, খুব সুন্দর টেস্ট হয়। তো নিরামিষের দিন সত্যিই বাইরে বৃষ্টি হচ্ছে, একটু স্পাইসি খেতে ইচ্ছা করছে সবার। তো এটা পকোড়াটা ভেজে খাবে। তো এক এক করে আমি ভেজে নিলাম। লাল লাল করে ভেজে নিচ্ছি, খুব সুন্দর লাগে এটা খেতে। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। আরেক পিঠ হলে তুলে নেব, দিয়ে আবার এক এক করে সবগুলো ভেজে নেব। নিয়ে এটা মুড়ি দিয়ে চাইলেও খেতে পারবে, শুধুও খেতে পারবে, সস দিয়েও খেতে পারবে, মানে অনেক কিছু যে যেভাবে খেতে চায় সেইভাবেই হবে। আমাদের বাবুরা তো বলছে মুড়ি দিয়ে খাবে, তাই দেব। তুলে নিই, কয়েকটা এমনি খাক, তারপরে মুড়ি দিয়ে চাইলে খাবে। এর উপরে আবার একটু চাট মশলা আর বিট লবণ মাখিয়ে ছিটিয়ে দিলে আরও দুর্দান্ত লাগবে খেতে। তো বাকিগুলো ভেজে নিই এক এক করে। এই দেখো, প্রচুর পকোড়া হয়েছে, অনেকগুলো পকোড়া হয়েছে, আর খাস্তা মুচমুচে পকোড়া। তো কোনো ব্যাপারই না, বৃষ্টির দিনে চাইলে বাড়িতে যখন তখন যেভাবে যে কোনো প্রকারে খাবার তৈরি করে নেওয়া যায়। নিরামিষের দিন বাইরে খাবে না তো কী হয়েছে, ঘরে বসেই অনেক খাবার করা যায়, আর বাইরের দোকানের থেকে অনেক ভালো বেশি খাবার বানানো যায়। এই কটা দিঘা ওদেরকে খেয়ে দেখুক কেমন হয়েছে, তারপরে মুড়ি দিয়ে চাইলে আবার দেবো।
এতদের চপ বানানো হয়েও গেল? হ্যাঁ, কিসের চপ এটা? দেখ, খেয়ে দেখ আগে, না বলতে পারলে তখন আমি বলবো। সারপ্রাইজ চপ। এটা সাবুর চপ। সাবু আছে, আরও কিছু কিছু আছে, খুব ভালো হয়েছে। এঁচড় আছে, এঁচড় দিয়ে সাবু দিয়ে সুজি দিয়ে মেখে নিরামিষ চপ বানিয়ে দিলাম। ভালো লাগছে? হুম হুম, হুম দেখো তো, খেয়ে দেখো। দেখি। বাহ, ভালো। ভালো হচ্ছে? এই দিনেই চপগুলো মানায়। ভালো লাগছে? হ্যাঁ। টেস্ট হয়েছে বাবু? হ্যাঁ হয়েছে, ভালো। যথেষ্ট ভালো হয়েছে চপটা। তো আমরা গরম গরম চপ পকোড়া সব খেয়ে নিই। আজকের মতো এখানেই শেষ করলাম।